আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি অনেকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে Facebook পেজে কেমনে ভিডিও আপলোড করতে হয়। তো Facebook পেজের নতুন আপডেট নিয়ে আসছে আবার নতুন করে। সেই সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে Facebook পেজে ভিডিও আপলোড করবেন। তো ফার্স্ট আপনারা চলে যাবেন Facebook এ, তারপর আপনাদের পেজে চলে যাবেন। যাওয়ার পর আমি চলে গেলাম Facebook পেজে। আপনারা আপনাদের পেজে চলে যাবেন। তো আগে ফেসবুক একটা অপশন ছিল যে ফেসবুক পেজ স্টুডিও, ফেসবুক স্টুডিও, ঠিক আছে? বিজনেস স্টুডিও একটা অপশন ছিল, ফেসবুক স্টুডিও। দেখেন এই অপশনটা ছিল। তো এটা এখন এরকম আসতেছে না, অটোমেটিক মেটা বিজনেস সাইট, মেটা বিজনেস এটার মধ্যে নিয়ে যাচ্ছে। আপনারা এভাবেই আসতে পারবেন। আর আপনারা যদি ফেসবুক পেজে যান, তারপরে ভিডিওর মধ্যে যদি ক্লিক দেন, তারপর এখানে লেখা আছে আপলোড, যে ভিজিট ক্রিয়েটর স্টুডিও, এখান থেকেও আপনারা যাইতে পারবেন। আপনারা যেভাবে, আপনাদের যেভাবে সহজ হয় সেভাবে যাবেন। তারপরে দেখেন এখানে পোস্ট, তারপরে ক্রিয়েট রিয়েল মোর, এখানে এগুলো অপশন আছে। তো আগে একটা অপশন ছিল যে ভিডিও আপলোড, ঠিক আছে? মাল্টিপল ভিডিও আপলোড, দুটো অপশন ছিল। তো এখন এরকম আপডেটে এরকম নিয়ে আসছে। তারপর আপনারা এখানে চলে যাবেন, এখানে লেখা আছে কন্টেন্ট, ঠিক আছে? ইউটিউবের মতো কন্টেন্ট, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর একটু লোডিং নিচ্ছে। তো এখানে আছে আপনার পাবলিশ, আপনি যেগুলো ভিডিও পাবলিশ করছেন সেখানে এখানে দেখাবে। তারপরে শিডিউল ড্রাফট, তারপরে আর দুটো অপশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা অপশন আছে যে পাবলিশ, আপনি কোন কোন ভিডিও পাবলিশ করছেন সেগুলো এখানে দেখাবে। আমি অন্য একটা পেজ থেকে দেখাচ্ছি, আপনাদের পেজে আপনাদের ভিডিওগুলো এখানে থাকবে। তারপরে এখানে লেখা আছে পোস্ট, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে। আপনি কি করবেন, এখান থেকেও আপলোড করতে পারবেন। পোস্টের মধ্যে ক্লিক দিবেন। পোস্টের মধ্যে ক্লিক দেওয়ার পরেই আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে? আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে, এরকম একটা অপশন নিয়ে যাবে। তারপর এখানে লেখা আছে অ্যাড ফটো, আপনার যে কোনো ধরনের ফটো, যেরকম ইউটিউব কমেন্টে মধ্যে যেরকম ছবি আপলোড করা যায়, সেটা হচ্ছে আপনার ওই ফটো, অ্যাড ফটো, মানে ছবি পোস্ট করা। ২ নম্বর হচ্ছে অ্যাড ভিডিও, ঠিক আছে? এখানে আপলোড ফ্রম ডেস্কটপ, ক্রিয়েট ফ্রম ইমেজ, আপনি ইমেজটা, কয়েকটা ইমেজ দিয়ে একটা ভিডিও বানাতে পারবেন, এগুলা। এখানে ফার্স্টে যে আপনার ডেস্কটপ, যে আপলোড ফ্রম ডেস্কটপ, এখানে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক দিয়ে দিবেন। এটার মধ্যে ক্লিক দেওয়ার পর আপনাকে সরাসরি আপনার ডেস্কটপে নিয়ে যাবে। তো আমি একটা ভিডিও নিয়ে আসি। ধরেন আমি পার্ট ৬ নাম্বারটা আমি আপলোড দেব, ঠিক আছে? আমি এটা ওপেন করে ফেললাম, আপলোড অপশনে দিয়ে ফেললাম। তারপর নিচে একটা আপলোড একটা অপশন চলে আসবে। দেখেন আগে নিচে ছিল, এখন এটা এখানে নিয়ে আসছে। তো এখানে ৩-৪টা ধাপ নিয়ে আসছে। এই ক্রিয়েট, অপটিমাইজ, শেয়ার, এই ধাপগুলো ছিল এই সাইটে, এখন নিয়ে আসছে সবার নিচে। তো এখানে লেখা আছে ভিডিওর টাইটেল, ঠিক আছে? এটা লাগবেই। তারপর ডেসক্রিপশন, আমরা যেভাবে ইউটিউবের ডেসক্রিপশন দেই, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে, কিন্তু টাইটেলে দিতেই হবে। আমি একটা টাইটেল নিয়ে আসলাম, ঠিক আছে? আমার মতো করে আমি একটা টাইটেল দিলাম। ধরেন আমি একটা টাইটেল নিয়ে আসি, আপনাদের মতো করে আপনারা টাইটেল দিবেন একটা। আমার মতো করে আমি একটা টাইটেল দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আপনাদের মতো টাইটেল নেবেন। আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে হ্যাশট্যাগও দিতে পারবেন ইউটিউবের মতো। আপনারা হ্যাশ লিখে, তারপর আমি যেহেতু এটা এসএসসির, এসএসসিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গণিত। আপনারা কি করবেন, আপনাদের মতো করে এগুলো দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম ম্যাথ,
তারপর আমি আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপরে এটা আগের অপশনের মতো রয়ে গেছে, থাম্বনেইলটা, থাম্বনেইল। এখানে অনেক থাম্বনেইল সাজেস্ট করবে আপনাকে, যেকোনো একটা দিতে পারবেন। আপনারা যদি ফ্রেম নিতেছেন, ফ্রেমের দিকে দিতে পারবেন। আপনারা যদি আপলোড ইমেজ দিতে চান, ঠিক আছে? মানে আপনারা আপনাদের মতো করে থাম্বনেইল বানাইছেন, সেভাবে যদি আপলোড দিতে চান, এখানে লেখা আছে আপলোড ইমেজ, এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তারপর আমি একটা থাম্বনেইল নিয়ে আসলাম। ওকে। তারপরে যখন ইউটিউবে যে একটা অপশন আছে হ্যাশট্যাগ দেওয়া, এখানে কিন্তু হ্যাশট্যাগের একটা অপশন আছে, ট্যাগের একটা অপশন আছে। এখানে লেখা আছে, এটা এরকম থাকবে, শো মোর। থাম্বনেইলের নিচে আপনারা শো মোরে ক্লিক দিবেন। তারপর ট্যাগ এন্ড কোলাবরেটর। আচ্ছা, আপনার এখানে ট্যাগের যে একটা অপশন আছে, সেই ট্যাগের মধ্যে এখানে সুইচটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনাকে এখানে একটা ট্যাগের একটা আপনার দিবে, একটা ফর্ম দিবে, একটা ডিসক্রিপশন, একটা জায়গা দিবে ট্যাগের। আমি কি করলাম, আমি একটা এখানে ট্যাগ দিয়ে দিলাম, পর্বত ৬। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়েন। ওকে, তা আমি গুণোত্তর দ্বারা আমি কয়েকটা ট্যাগ এখানে দিয়ে দিই। আপনারা আপনার মতো করে ট্যাগ সাজিয়ে তারপর এগুলো দিয়ে দিবেন। এখানে কোনো লিমিট নেই যে ইউটিউবে যে 500 ওয়ার্ড দিতে হয়, এখানে কোনো লিমিট নেই। আপনি কয়েকটা ওয়ার্ড দেওয়ার পরে এটা অটোমেটিক নিবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম, তারপর গণিত দিয়ে দিলাম। এখানে কয়েকটা দেওয়ার পর আর নিবে না, আর নিচ্ছে না। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা ট্যাগ নিচ্ছে, 8টা ট্যাগ নিচ্ছে। এখানে ওয়ার্ডগুলো অনেক ওয়ার্ড হয়ে গেছে। তারপর কি করবেন, নেক্সট এর মধ্যে ক্লিক দিবেন। এখানে আছে আপনার 2টা অপশন আছে, এখানে এগুলো তেমন ইম্পর্টেন্ট না। নেক্সট এ ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আছে পাবলিশ নাও, ঠিক আছে? এখানে পাবলিশ নাও আছে। এখান থেকে কয়েকটা অপশন আছে, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোর মধ্যে হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনি যদি ইউটিউবের মধ্যে যদি প্লেলিস্ট করে রাখতে চান, তাহলে এখানে একটা অপশন আছে, অ্যাড টু প্লেলিস্ট। অ্যাড টু প্লেলিস্টে সুইচ বাটন অন করে দিবেন। তারপরে এখানে সিলেক্ট প্লেলিস্ট, এখানে যদি আপনার প্লেলিস্ট থাকে তাহলে প্লেলিস্ট সিলেক্ট করে দিবেন। আর যদি না থাকে তাহলে ক্রিয়েট করে নেবেন। ওকে, এটা আমি প্লেলিস্টে দিয়ে দিলাম। উপরে আছে শিডিউল, ঠিক আছে? আপনার যদি আপনার ভিডিওটা যদি শিডিউলে রাখতে চান, তাহলে শিডিউল যদি সেভ করে রাখতে চান, তাহলে সেভ এন্ড ড্রাফটে থাকবে। আমি এটা শিডিউল করে রাখবো। আমি এখানে দিয়ে দিলাম, ধরেন 29 দিয়ে দিলাম। এটা 29 দিয়ে আমি শিডিউল করে দিলাম। এখন হচ্ছে এটা প্রসেসিং হবে এখানে, ইউটিউবের মতোই। এটাকে পার্সেন্টে দেখাবে না, এটা ইউটিউবের মতো প্রসেসিং হবে। আগে এই সিস্টেমটা ছিল না। এখানে নিচে আপনার নিচে দেখাইতো, আপনি আবার এডিট করতে পারতেন, ঠিক আছে? দিস মেনি টেক মোমেন্ট। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে শিডিউল হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা আপনার ভিডিওটা আপলোড হচ্ছে, তো এই জন্য এটা প্রসেসিং দেখাচ্ছে। আপনারা কি করবেন, এভাবে খুব সহজেভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।